নমস্কার বন্ধুরা, সবুজ দ্বীপে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই জবা গাছগুলোকে 1 তারিখে কিন্তু আমি প্রুনিং করেছিলাম, হার্ড প্রুনিং যেটা বলে, মানে এদের শাখাগুলো আমি কেটে দিয়েছিলাম। দ্বিতীয়ত শিকড় কেটেছিলাম, মাটি অনেকটা করে কেটে ফেলে দিয়েছিলাম গোড়ার থেকে, দিয়ে এদেরকে নতুনভাবে আবার প্রতিস্থাপন করেছিলাম। কিন্তু তো আজ হচ্ছে 17 তারিখ, 16 দিন হয়ে গেল। এখনও পর্যন্ত এদের কিন্তু কোনো খাবার দাবার কোনো কিছুই দেওয়া হয়নি। শুধু মাটিতে যে খাদ্য ছিল সেটাই এরা নিয়েছে। এদেরকে আমি দিন 5 মতো একটা সেমিসেডে রেখেছিলাম, তারপরে রোদ্দুরে বের করে দিয়েছি। তো এখন দেখো এদের কিন্তু প্রচুর নতুন শাখা বেরিয়েছে। হ্যাঁ, নতুন পাতা বেরিয়েছে, শাখা বেরিয়েছে, সব এই দেখো নতুন শাখা বেরিয়েছে প্রত্যেকটা গাছে। তো আমি কিন্তু আজকের এদের ফার্স্ট ফিডিং করাবো, মানে প্রথম আমি এদেরকে খাবার দেব। খাবার দেওয়ার আগে টবের মাটিগুলো আমি একটু ভালোভাবে খুশে নেব, কিন্তু খুশে নিয়ে যে মাটিগুলো যে শুকিয়ে গেছে তাতে আমি একটু জলও দিয়ে দেবো, প্রত্যেকটা টবে জল দিয়ে দেবো, মাটিগুলো ভিজিয়ে দেবো আর কি জল দিয়ে। তারপর এদেরকে আমি খাবার দেবো, তবে খাবার কিন্তু টবের মাটিতে দেবো না। হ্যাঁ, কী করবো আমি আমি এদেরকে কিন্তু ফলিয়ার স্প্রে করে খাবারটা দেব, ঠিক আছে। তো প্রথমে কি করব, গাছ কিন্তু সকালবেলা দেখো গাছে কিন্তু কুয়াশা ভর্তি হয়ে গেছে, কুয়াশাতে গাছের পাতাগুলো সব ভিজে আছে। তো আমি প্রথমে কি করব, স্প্রে করে গাছের পাতাগুলো সব ভালোভাবে ধুয়ে দেবো। এটা কিন্তু মানে যখন থেকে আমি রোদ্দুরে বের করেছি প্রত্যেকদিন সকালে কিন্তু গাছের পাতাগুলো আমি ধুয়ে দিতাম। তার একটাই কারণ যে সারাদিনে ধুলোবালি পড়ে যায় পাতাগুলোতে, ফলে আমি যদি ধুয়ে দিই কুয়াশা থাকতে থাকতে তাহলে কী হবে, ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। গাছের পাতাগুলো ধুয়ে দিলে কি হয় যে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে আর সালোক সংশ্লেষও সুবিধা হবে। আমি স্প্রেয়ার দিয়ে কিন্তু ভালো করে গাছের পাতাগুলোকে ধুয়ে দিচ্ছি। আমি কিন্তু জেট স্প্রে করে গাছের পাতাগুলোকে ধুয়ে দেবো, যেহেতু কুয়াশাতে পাতাগুলো ভিজে আছে, ধুলোবালিগুলো খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, গাছের পাতাগুলো তো আমি ধুয়ে দিলাম, কিন্তু এখন কিন্তু আমি এতে খাবার দেব না। যেহেতু আমি ফলিয়ার স্প্রে করে খাবারটা দেব, সেই জন্য যখন গাছের পাতা শুকিয়ে যাবে তখন আমি এতে স্প্রে করব খাবারটা। বন্ধুরা, 2.5 ঘন্টা পরে ফিরছি। রোদ্দুরে দেখো গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে। হ্যাঁ, তো এবার আমি এদেরকে খাবার দিতে পারবো স্প্রে করে। আমি এখানে নিয়েছি একটা স্প্রেয়ার, এনপিকে 1 লিটার জল আর একটা ওয়েটিং স্কেল। তো এরকম একটা ওয়েটিং স্কেল কিন্তু তোমাদেরও থাকা দরকার, কারণ গাছে খাবার দিতে গেলে বা যখন তোমরা কোনো মানে ডাস্ট যে পেস্টিসাইডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মাপার ক্ষেত্রে এগুলো খুব খুব ভালো কাজ দেয়। তো ঠিক আছে, আমি এনপিকে 20-20-20 এটা আমি নিচ্ছি 4 গ্রাম, ঠিক আছে, 1 লিটার জলে দিয়ে আমি মোটামুটি আমার যে কটা গাছ আছে আর কি সবগুলোতে ভালোভাবে স্প্রে করতে পারবো। বন্ধুরা, আমরা যে এনপিকে 19-19-19 বা 20-20-20 যে ব্যবহার করছি, এটা কিন্তু এতে আছে, তো এতে তোমরা জানো তো, এতে আছে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে আর পটাশ আছে, যেটা হচ্ছে উদ্ভিদের কিন্তু মুখ্য পুষ্টিমূল আর কি। তো এর ব্যবহারে কিন্তু আমরা গাছের সার্বিক বৃদ্ধি ঘটাতে পারি। তো এর ব্যবহারে আমরা কি কি সুবিধা পাবো সেটা তোমাদেরকে একটুখানি আমি বলি। ধরো এতে আছে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের কাজ তো তোমরা জানো মোটামুটি। নাইট্রোজেন গাছের কিন্তু কোষ বিভাজনে সাহায্য করে, গাছের বৃদ্ধিতে সাহায্য করে। আর কী হয় বলো তো, যে গাছের কিন্তু সালোক সংশ্লেষে কিন্তু খুব ভালোভাবে সালোক সংশ্লেষ হতে সাহায্য করে, মানে সালোক সংশ্লেষে খুব বিশাল বড় একটা ভূমিকা গ্রহণ করে কিন্তু এই নাইট্রোজেন, ঠিক আছে। এবং হচ্ছে ক্লোরোফিলের কার্যকারিতা কিন্তু বাড়ায় নাইট্রোজেন। আর এরপর ধরো আছে ফসফরাসের কাজ হচ্ছে গাছের সার্বিক বৃদ্ধি ঘটানো। গাছের সার্বিক বৃদ্ধি ঘটায়, রুটের বৃদ্ধি ঘটায়, যে গাছে যে শিকড় থাকে শিকড়ের কিন্তু বৃদ্ধি ঘটায়। আবার ফসফরাস কিন্তু গাছের প্রোটিনের গঠন করে। হ্যাঁ, আর এবার আসি তোমার পটাশ তো জানো, পটাশ হচ্ছে, আমরা তো জানি যে পটাশ হচ্ছে গাছের ফুল ফল ধরাতে বা তৈরি করতে সাহায্য করে।
এছাড়াও পটাশের কিন্তু বেশ অনেকগুলো ভূমিকা আছে। যেমন ধরো তুমি যে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, ঠিক আছে, গাছের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পটাশ কিন্তু। এছাড়া কি হয় যে গাছের ভিতরে যে জলের যে ভারসাম্য, যেটা ওয়াটার ব্যালেন্স কিন্তু পটাশ নিয়ন্ত্রণ করে। তো সেই জন্যে এই যে এনপিকেটা দিচ্ছি, এনপিকেতে এই এনপিকে ব্যবহারের ফলে কিন্তু আমার এই গাছ কিন্তু একটা সার্বিকভাবে বৃদ্ধি পাবে। আজকে যে আমি এনপিকেটা ব্যবহার করছি, আবার এটা কিন্তু আমি আবার দেবো দিন 5 বাদে, 5 থেকে 7 দিন বাদে আর কি, আবার স্প্রে করবো গাছে। এক্ষুনি আমি গোড়াতে কিন্তু কোনো খাবার দাবার দেবো না। যখন দেখবো যে গাছটা পুরো একদম মানে শাখা প্রশাখাগুলো ভর্তি হয়ে গেছে, পাতাগুলো ভরে গেছে পুরো, তারপর আমি এর গোড়াতে খাবার দিতে শুরু করবো তখন। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরাও ঠিক এইভাবে পরিচর্যা করো, অবশ্যই দেখবে গাছ খুব সুন্দর হবে। আজ তাহলে এই পর্যন্ত, পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে কিন্তু সবাই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, নমস্কার।